নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যাই হোক, আজকেরও একটা কাজের ভিডিও নিয়ে চলে এলাম। যাই হোক, অফিস থেকে সকালবেলায় বেরোলাম, বেরিয়ে একটা বাড়িতে গিয়েছিলাম, ফ্ল্যাট বাড়িতে। যেখানে গিয়ে দেখলাম টার্মাইটে উই পোকার কাজের জন্য গিয়েছিলাম। তো উই পোকার কাজ করতেও গিয়ে তাদের বাড়ি দেখেই একটা হতবাক হয়ে গেলাম। তো বাড়িতে ব্যাগ মেশিন রাখার পরে তার বাড়িতে চেক করে দেখলাম সব জায়গায় কার্পেন্টার কাজ হচ্ছে, প্লাস ইভেন রাজমিস্ত্রিও কাজ হচ্ছে। ঘরটা চারিদিকে ঘুরে দেখার পরে দেখলাম চারিদিকেই মালপত্র ভর্তি, কোনো জায়গায় গ্যাপ নেই। দেখতেই পাচ্ছ চারিদিকে মালপত্র ভর্তি। তা আমি সব ঘরগুলো একটা করে 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 ভিডিও করে ভালো করে দেখালাম যে কোথাও যে আমি ড্রিল করবো সেরকম কোনো জায়গাই পাইনি। যাই হোক, এরকম করে ড্রিল করতে 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 সব দিকে চারিদিকে খুঁজলাম যে ড্রিলটা করবো কোথায়। তো এই যে রাজমিস্ত্রি প্লাস কার্পেন্টার কাজ করছে তাদেরকে বললাম যে দাদা, এই জিনিসগুলো তো সরাতে হবে, নাহলে কাজ করবো কী করে। তো তারা তো কোনো সরাচ্ছে না, উচ্চবাচ্যও করছে না। যাই হোক, তো এই করে 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 কাজের ম্যাডামকে ডাকলাম। তো দেখে তিনি তো এলো, এসেই যা হোক কিছু বললো। তো যা হোক, যেইটুকুনি জায়গার দরজার ফ্রেমগুলো পেলাম, তো সেইগুলো ড্রিল করা শুরু করলাম। তো এই ড্রিল করতে করতে দেখতেই পাচ্ছ চারিদিকে ড্রিল করা শুরু করেছি, যাতে দরজার ফ্রেমগুলোকেও বাঁচানো যায়। তো এই করে 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 ড্রিল করলাম কিছু কিছু জায়গা যেগুলো পোর্শন করে। তো তার থেকে বড় কথা, এই ড্রিল করছিলাম। ড্রিল করে 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 এমনিই ঘর চারিদিকে ময়লা। তো এমনিও যদিও আমরা কাস্টমারের বাড়িতে সবসময় জুতো খুলেই কাজ করার চেষ্টা করি, কিন্তু তার বাড়িতে এতই কাজ হচ্ছে, কোথাও পিড়ে কোথাও স্ক্রু পড়ে রয়েছে। তো কী করবো, বাধ্য হয়ে আমরা জুতো পরেও কাজ করছি, এমনিতে তো ধুলোবালিও উঠছে মাস পরে। যাই হোক, কিছু কিছু দেয়াল যেখানে যেখানে পেয়েছি সেখানে সেখানে আমরা সব ড্রিল করলাম। ড্রিল করে ঝাড়ু তো দেওয়ার কথা ভেবেছিলাম যে ঝাড়ু দেবো, কিন্তু কি সেরকম ঝাড়ু দিতেও পারছি না, কারণ যে ঝাড়ু দেবো কিন্তু তার ঘর এমনিই ময়লা হয়ে। যাই হোক, আমরা অল্প স্বল্প করে ড্রিল করলাম। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই পোকা মাত্র এই পোকাটা কোথা থেকে আসে? ওই পোকাটা একমাত্র আসে মাটির নিচ থেকে, যেখানে থাকে হচ্ছে রানী। আর কোন রানী বলতে একটাই কাজ, সে খাবে দাবে মিটিং করবে আর আর সে বাচ্চা ছাড়বে, তার আর কোনো কাজ নেই। কিন্তু মেন কাজ হচ্ছে যারা কর্মী বা সোলজার, তারাই হচ্ছে জিনিসপত্র তারা খাবার জোগাড় করে আনবে। তো এই মাটির নিচ থেকে যারা ওয়্যার লাইনে ওঠে, ওয়্যার লাইনের পাশ থেকে কর্মীরা উঠে পড়ে। এবার যেখানেই দেখা যায় কাঠ আর স্যাঁতস্যাঁতে ভাব থেকে যায়, সেইখানেই কর্মীরা আস্তে আস্তে যোগাযোগ করে করে এই কাঠের ফ্রেমগুলোকে ওরা নষ্ট করতে শুরু করে। এইভাবেই ঘরে উই পোকা চলে আসে। যাই হোক, আমরা দেখাতে পারিনি। তো আর কিছু কিছু যেরকম এই জিনিসগুলো আমরা সরিয়ে নিয়েছি। তো ম্যাডামকে বললাম যে ম্যাডাম, এই জিনিসগুলো তো সরাতে হবে। তো কাঠ মিস্ত্রি তো কিছুতেই সরাতে চাইছে না, তাদের লোকও সরাচ্ছে না, লেবার দিতে না, বাধ্য হয়ে। আর আমাদের তো অফিস থেকে বলাই আছে যে কোনো জিনিস তোমরা সরাবে না, কারণ আমরা যদি কোনো জিনিস সরাতে গেলে তাদের যদি ড্যামেজ হয়, সেই ড্যামেজটাকে আমাদেরকে পূরণ করতে হয়। তো বাধ্য হয়ে আমরা কী করব, এই ড্যামেজও নিজেরাই সরিয়ে কাজ করলাম। এইভাবে পুরো সারাটা দিন কাজ করতে 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 চারিদিকে দেখতেই পাচ্ছ একটার পর একটা ফুটো করতে হয়, কারণ এই ফুটো না করলে কেমিক্যাল খাওয়ানো যাবে না। আর কেমিক্যাল না খাওয়ানো গেলে তাকে সেই ব্যারিকেডটা করানো যাবে না, যাতে না উঠতে পারে। এখানে দেখতেই পাচ্ছি যে আমি কাজ করতে করতে ওনাকে একটা বললাম যে মার্বেলটা সরাতে যাও। তো মশাই ম্যাডাম মার্বেল সরাবে না, তা বলছে ম্যাডাম মার্বেলের পাশেই মেরে দাও, যেটুকুনি জায়গা পাবে সেগুলো মারো, নাহলে সেগুলো ছেড়ে দিতে হবে। আমি বললাম না, এতে তো আর কমপ্লেন সলভ হবে না, উল্টে আরও কমপ্লেন হবে পরবর্তীকালে। উনি হয়তো আপনাকে আমি গ্যারেন্টি দেবো, কিন্তু পরবর্তীকালে আবার কমপ্লেন হবে। তো উনি তো শুনলই না, কাজের ম্যাডাম। যাই হোক, পার্টি তো শুনলো না। তো আমরা বাধ্য হয়ে সেই পাশাগুলো করলাম। তো উনি একটাই কথা লাস্টে বললো যে যখন এরপরে আরও 2-3টে ঘর হবে, কেন মানে আমি তো পুরোটা কমপ্লিট করতেই পারিনি, ডাইনিং প্যাসেজ আর কিছু রান্নাঘর আর কিছুটা ঘরের জায়গা করে দিয়েছি, আর দরজার ফ্রেমগুলোকে করে দিয়েছি, যাতে না পরবর্তীকালে সব কাজ কমপ্লিট হয়ে যায়। এবার কিছু ঘর বাকি ছিল, যেগুলো বললো যে না, আমরা আবার ওই জায়গাগুলো ক্লিয়ার করব, তারপরেই কাজ হবে। তো সেই জায়গাগুলো যেগুলো ছেড়ে গেছে সেগুলোকে আবার পরবর্তীকালে আমাদের ড্রিল করতে হবে, যাতে কেমিক্যালটা খাওয়াতে পারি। তো এইভাবে আমাদেরকে ড্রিল করে পুরো পরিষ্কার করে ড্রিল করতে হয়। আর হ্যাঁ, এটা ড্রিলটা কিন্তু সোজাভাবে ঢুকবে না, এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢোকাতে হয়, যাতে গিয়ে জলটা আর কেমিক্যালটা মিক্সিং করে ওখানে স্টে করা হয় না যায়, যাতে ওই কেমিক্যালটা ওখানকার ইটের মধ্যে গিয়ে স্টে করে থাকে। তো এইভাবেই আমরা তো ড্রিল ফিল করে নেওয়ার পর কিছুটা ঝাড়ু দিয়ে নিয়ে নিয়েছি, বেশিরভাগ ময়লাটা তুলেই নিয়েছি, কেন আমি আমার কাজটা চারিদিক থেকে পরিষ্কার রাখতে, যাতে কাস্টমার না পরবর্তীকালে না বলতে পারে যে না, তোমার ছেলে ময়লা করে রেখে দিয়ে যায়। যাই হোক, আমরা তো এইভাবেই কাজ ছেড়ে দিলাম। তো করতে করতে আমি এবারে তখন আমার ড্রিল হয়ে গেছে, আমার যে পার্টনার থাকে, কারণ হ্যাঁ, সবথেকে বড় কথা দুটো কারণে যেতে হয়, কারণ আমাদের টার্মেটের কাজটা সারাদিনের কাজ, এবারে অনেক জিনিসপত্র সরানো থাকে। তাই এই জন্যই আমাদের কোম্পানি সবসময় চেষ্টা করে দুটো করে ছেলে দেওয়া। যাই হোক,
কোম্পানি সবসময় যাতে কোনো ছেলের একার ওপর না চাপ পড়ে, তাই জন্য আমাদের দুটো করে ছেড়ে দেওয়া। তো এই যাই হোক, একজন আমি এবার আমার ড্রিলটা হয়ে গেছে, আমি এবার একটু রেস্ট করছিলাম। তো রেস্ট বলতে আর কিছুই না, ওর সাথে সাথে এবার থাকতে হয় যাতে ও আর ভুল টুল না করে, তো দেখে নিতে হয়। তো যাই হোক, আমার ওই পার্টনারকে বললাম যে কেমিক্যালটা গুলেছে, যাই হোক ওইটা আর দেখাতে পারিনি। তো যাই হোক, ও কেমিক্যালটা গুলে ওই সব দরজার যেই ফ্রেমগুলোর পাশে যেই ফুটোগুলো করেছে, ওর একটার পর একটা করে সব কটা কেমিক্যাল খাওয়াতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর যাই হোক, ও একটু নতুন ছেলে, মানে ও তো একটু পুরনো না, বেশি দিন হয়নি। তো যাই হোক, ওকে অনেক কিছু কাজ শেখাতে হয়েছে আজকে। তো এই করে 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 সারাটা দিন ওকে দিয়ে পার করলাম। আর নতুন ছেলে, একটু ওকে বেশি খারাপ হয়েছিলাম, কিন্তু আর খাটাতে তো পারিনি, কারণ হচ্ছে নতুন ছেলে, আর কী বলো, ভাইয়ের মতো। এইভাবে চললো সব কটা দেয়ালে। তো আগেও কেমিক্যাল খাইয়ে নিয়েছিলাম, তো কন্টিনিউয়াসলি কেমিক্যাল খাওয়ালে আর কিছু কেমিক্যাল বেরিয়ে আসে, কারণ এই কেমিক্যালটাও থাকে। এটা পরের দিন আমরা মুছে পরিষ্কার করে দিয়ে আসি, দেখতেই পাচ্ছি। এবার প্লাস দরজার ফ্রেমগুলোকে ভালো করে খাওয়াতে হয়, কারণ দরজার ফ্রেমগুলোই মেনলি প্রবলেম হয়। মানে দরজার ফ্রেম থেকেই উই পোকাটা চট করে ধরে আগে, কারণ ইলেকট্রিক বোর্ড থেকে এসে দরজার ফ্রেমে কেন জল টল লাগে অনেক সময়, আর রান্নাঘরে বেসিক্যালি প্রবলেম হয়, এই করে করে টার্মাইটটা লাগে। তো যাই হোক, আমরা এইভাবে সব ড্রিল ফিল করলাম। দেখতে পাচ্ছি যে দরজার মাথার ওপরেও উই পোকা লেগেছিলো, সেগুলোকেও ভেঙে দিয়েছি। তো আর ওনার বাথরুমটা পুরো একদম ইন্টেরিয়র করে নতুন করেছে, সেখানে আমার আর বাথরুমটা দেখতে পাচ্ছি কিছু পোর্শন দেখা যাচ্ছে। বাথরুমটা উনি পুরোপুরি মার্বেল টালি লাগিয়েছে, যেখানে আমাদের ড্রিল করার জায়গাই ছিল না, কারণ বাথরুমে যদি আমি ড্রিল করি মার্বেল টালিটা ফেটে যাবে। তো যা বাধ্য হয়ে, আর আমি সেটা করেছি। দেখতেই পাচ্ছি ঘরগুলোও সেরকম জ্যাম, টাবিশ খেয়ে ফেলে সব এক জায়গা করে খেতেছে। যা হোক, যেটুকুনি অল্প স্বল্প জায়গা পেয়েছি, সেই জায়গাগুলোকেই ক্লিয়ার করে করে আমি কেমিক্যাল খাইয়েছি। মানে এই কেমিক্যাল একবার খাইয়ে আবার কিছুক্ষণ থেকে এরকম করে কয়েকবার খাইয়ে, তো এইভাবে আমাদেরকে খাওয়াতে হয়, যাতে দেখতেই পাচ্ছ। যাক, তার কোনো কেমিক্যাল খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমরা বাধ্য হয়ে এবারে ওই ফুটোগুলোকে রেখে দেওয়া আসা যাবে না। তো ওই ফুটোগুলোকে আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে সিল করে দিই, যাতে ওতে আর না অন্য কোনো পেস্ট না ঢুকে যাবে, মানে অন্য কোনো পোকামাকড় যাতে না ঢুকে যেতে হয়, আর দেখতেও বাজে লাগে। তো এই জন্য বাধ্য হয়ে আমরা ওটাকে হোয়াইট সিমেন্ট দিয়ে ভালো করে লাগিয়ে সিল করে দিই। এইভাবে করে কাজটাকে সারাদিন আমি আজকে তুললাম, দেখতেই পাচ্ছ। যাই হোক, ও নতুন ছেলে, ওকে তো আর হবে না, তো বাধ্য হয়ে এরকম আমি নিজেই আজকে পুরো সিল টিল সব করলাম। যাই হোক, এরকম করে যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তীতে শেয়ারও করে দেবেন, যাতে আমি আরও নতুন ভিডিও এনে আপনাদের কাছে তুলে ধরতে পারি, যাতে আরও এগিয়ে দিতে পারি। যে উই পোকা হোক বা অন্য কোনো পেস্ট হোক, যদি কোনো সময় প্রবলেম থাকে, তাহলে আমাকে একটা SMS করতে পারো, আমি তার উপায়ে বলে দিতে পারবো। যাই হোক, আমার ভিডিওটা আবারও বলছি, যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।